হ্যালো বন্ধুরা, দেখো আজ হচ্ছে শ্রাবণ মাসের চতুর্থ সোমবার। আমরা যাচ্ছি তারকেশ্বর শিব পুজো করতে, শিবের মাথায় জল ঢালতে। এখন বাজে রাত 3:30। আমরা বেরিয়ে পড়লাম সবাই ঝাড়গ্রাম স্টেশনের দিকে। চলে আসলাম ঝাড়গ্রাম স্টেশনে হাতিয়া এক্সপ্রেস ধরবো বলে। সবাই মিলে যাচ্ছি হেঁটে 3 নম্বর প্ল্যাটফর্মের দিকে। চলে আসলাম হাঁটতে হাঁটতে 3 নম্বর প্ল্যাটফর্মে। প্ল্যাটফর্মটা একটু স্তব্ধই ছিল, যেহেতু রাতের বেলা, সেরকম যাত্রীও কম ছিল। উঠে পড়েছি নিজের রিজার্ভেশন করা কোচে, বসে আছি। খুব অন্ধকার, আগে পেছনে করে সবাই বসেছে। যাচ্ছি হাওড়া স্টেশনের দিকে। চলে এসেছি শেওড়া পুলিশ স্টেশনে। শেওড়া পুলিশ স্টেশন একটা দূরেই। এবার শেওড়া পুলিশ স্টেশন দিয়ে গিয়ে আমরা নেমে একটা সরু রাস্তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি গঙ্গার ঘাটে। খালি ফল বিক্রি করছে দোকান, পুরো গলির মধ্যে দিয়ে গঙ্গার ঘাটে যেতে হয়। ওর মধ্যে দিয়ে সবাই যায়, প্রত্যেক বাড়ি যায়। চলে এসেছি দোকানে, এই ঘর কিনতে। এই কাপড় দোকানে কাপড় জল টেস্ট করে আমাদের ঘর দিয়ে দিলেন, যার যেরকম প্রয়োজন মতো। ঘর কেনা হয়ে গেছে। ঘর নিয়ে চললাম ঘাটের দিকে। ঘাটটা অনেক উঁচু, সিঁড়ি বেয়ে বেয়ে নামতে হয়। এখন বাজে 9:30, 9:45 মতো বাজে। যাচ্ছি আমরা একটু কিছুক্ষণ বসে, তারপরে স্নান টান করে বেরোবো। কাল এগুলোতে প্রচণ্ড ভিড় ছিল, কাল এগুলোতে। কাল রাত অবধি ভিড় ছিল, মানে সকাল, ওনারা বললেন সকাল 5টা অবধি নাকি এখানে লোক ছিল, স্নান করছিল সবাই। যারা রবিবার জল তুলে সোমবার বাবার মাথায় ঢালে। আমরা সোমবারই তুলেছি, যাচ্ছি সোমবার। আগে লোক আছে অনেক, এই মুহূর্তে গঙ্গার ঘাটে কিছু লোক আছে। এদের সবার স্নান হয়ে গেছে। আমরা এবারে যাবো স্নান করতে। ব্যাগটাকে রেখে দিয়ে বিচুরানি নেমে পড়েছে জলে। এই যে মা গঙ্গা বইছে, ঠান্ডা জল, কি শীতল জল। বিচুরানি এবার জল তোলা হয়ে যাবে। 3বার ডুব দিয়ে বিচুরানি মাথায় করে ঘর নিয়ে জল তুলে সুন্দর দৃশ্যটা পিছনের দেখুন, দৃশ্য। জল তুলে নিয়ে আসছে, ওর হয়ে গেল জল তোলা। এবার আস্তে আস্তে আমিও নেমে পড়ছি জল তুলতে। এত জল, মানে এত একদম পুরো সিঁড়ি ঘাট ভর্তি হয়ে উপর দিকে জল চলে এসেছে। সবাই দেখুন স্নান করছে, আর ব্যারিকেড দিয়ে ঘেরা আছে। ব্যারিকেডের ওপারে যাওয়া বারণ, যে স্নান করবে ওই ব্যারিকেডের ভেতরেই। আমিও একটু ডুব দিয়ে ঘটে জল নিয়ে উঠে পড়ছি। গঙ্গা নদী বয়ে চলেছে নিজের স্রোতে। কি সুন্দর দৃশ্য, যতক্ষণ না দেখবেন মন শান্তি হয়নি। এখন দেখবেন, তখন বুঝতে পারবেন দেখলে কি শান্তি আসে মনের মধ্যে মা গঙ্গাতে। আস্তে আস্তে উঠে আসছি। কৃষ্ণকে একটু দর্শন করে আমরা আবার চলে আসলাম শেওড়া পুলিশ স্টেশনে। ট্রেনে করেছি তারপরে যাওয়ার জন্য।
গাছ দেখতে। অনেকটা পথ চলে অনেকটা পথ এসে গেছি, তারপরে এটা মেন গেট। এটা ভেতর দিয়ে ঢুকে এখানে বাবা বসে আছে উপর দিকে। এটা ভেতর দিয়ে ঢুকে উপরটা লক্ষ্য করুন, ভেতর দিয়ে ঢুকে আমরা এখন মন্দিরে যাব। চলে এসেছি একটা হাঁটার পরে, এবার মন্দিরে প্রচণ্ড ভিড়। যখনই একটু ফাঁকা পাচ্ছি তখনই একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের। তো ভিড়ে যাচ্ছি এখন সামনের রাস্তা দিয়ে, মন্দিরের কাছে চলে এসেছি। এবার আমরা মন্দিরের মেন দরজায় চলে এসেছি। এবার আমরা এখানে প্রবেশ করবো বাবাকে জল দেওয়ার জন্য। যাচ্ছি বাবাকে জল দিতে, ঢুকে পড়লাম মন্দিরের ভেতরে। এখন হচ্ছে জল দেওয়া শেষ হয়ে গেল, ওটা আর দেখানো যায় না, ওখানে ক্যামেরা অ্যালাউ নেই। জল দেওয়া হয়ে যেতে বেরিয়ে পড়েছি আমরা বাড়ির উদ্দেশ্যে। আবার আসবো তারকেশ্বর স্টেশনে ট্রেন ধরে বাড়ি আসবো বলে। দেখুন এখন বাজে প্রায় 11টা, 11:30 মতো। এখনও সব ছেলের রাস্তা দিয়ে হেঁটে বাঘ নিয়ে বড় বড় জল ঢালতে, বুড়ো বয়স্ক বাচ্চা সবাই এসছে। চলে আসলাম তারকেশ্বর স্টেশনে ট্রেন ধরতে। প্রথম ট্রেনটার অবস্থা দেখুন কী অবস্থা, পুলিশ ঠেলে ঠেলে ভেতরে ঢোকাচ্ছে, এতটা জায়গা নেই পা রাখার। এই ট্রেনটা আমরা ধরলাম না, ট্রেন ছেড়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে। পরের ট্রেনটার জন্য আমরা অপেক্ষা করলাম স্টেশনে। ট্রেন যাচ্ছে, কেউ পারলাম না, এখানে অপেক্ষা করবো। ট্রেন ধরে বাড়ি আসার